আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমার মামু আমার আইসি পর্দায় কয় বাইকনা রে এটা আমার সন্তান, এই মাদ্রাসায় পড়াশোনা করে, আমার এই সন্তানটা দাঁড়ায়া গজল গাইছে, গজল গাওয়ার পরে আমি তারে পুরস্কৃত করলাম। একটা বাবার অনুভব কি জানেন নি? আমার সন্তান একদিন ময়দানে কথা বলবে, আমার জীবনটা তো আমি কাটাইয়া দিয়ে গেলাম, আল্লাহ যেন তারে সুন্নিয়তের ময়দানে কবুল করে। একটা বাবা যে সন্তান নিয়ে কি স্বপ্ন দেখে, যেমনটা আমি বিয়ে করার পরেই তো বুঝলাম, আপনারা এখন বিয়ে করেন নাই যারা বুঝবেন না। নিজের সন্তানটার জন্য আপনার যেমন মায়া লাগে, আপনার জন্য তো আপনার মায়ের মায়া লাগে। এই জন্য যুবক রে কি দিয়ে বুঝাইব, এই পৃথিবীতে কেউ আপন না রে। তোর এই মুহূর্তে যদি কিডনি দেওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কেউ তোরে কিডনি দিব না। নিজের মা দুঃখিনী, নিজের কিডনিটা দিতে চুল পরিমাণ। আমার বাস্তব কথা বলে দিয়ে যায় একটা, আমার গ্রামের মধ্যে আমার চাচাতো ভাই জুয়েল ভাই, তার মেয়েটার কিডনি নাই, মাদ্রাজ গেছে, কিডনি পায় না, পয়েন্টে মিলে না। লাস্টে কইলাম কেমনে কিডনি লাগাইছেন, আমার দিয়া কয় তাহিরি রে তোর এই বাচ্চার তোর বাবির নিজের কিডনিটা ভাই মেয়েটারে দিয়া দিছে। এতদিন আমি মনে করছি এই খবরগুলো বুঝি কাল্পনিক, এখন দেখলাম একটা মায়ের ইতিহাস, নিজের কিডনি নিজের মেয়েরে দিয়া দিছে। ওই দিন যখন আমি বাড়িতে আসলাম নির্বাচনের আগের রাত্রে, তখন মেয়েটাও আসছে, আমার জিজ্ঞাসা এই যে এটা হলো আমার মেয়ে, যে এই মেয়েটারে কিডনি লাগাইছি। আমি তারে বললাম এখন তুমি কেমন আছো? কয়ে ভালো আছি। আবার ওই দিক যা হুমনাতে আমার একটা মুরিদ আছে, যার নাম জহিরুল ইসলাম হাফেজ, ওই জহিরের কিডনি নাই। এবার আমি জিগাইলাম তোমার কিডনি কি? কই বাবা কিডনি তো অনেক টাকা লাগে। জিগাইলাম এখন কি করবা? কই 12 লাখ টাকা লাগে, এখন কি করবা? কই বাবা রে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে কিডনি পাই নাই, এখন যে কিডনি লাগাইবা, কিডনিটা তুমি কোথায় থেকে আনছো? বিদেশ থেকে আনছো না দেশের কোন হসপিটাল থেকে কিনছো? আমার ডাক দিয়া বলে বাজান আমার আব্বার কিডনিটা আমার দিয়া দিছে। এটা তো আমার ইতিহাস, এগুলো তো অনলাইনে যাইতাছে। ও ফুলাফান মনে করিস আমি কাল্পনিক ওয়াজ করি, তুই কিন্তু তোর কিডনি নে তোর বাপের দিবি না, তোর চোখটা দিবি না, তোর হাত দিবি না, কিন্তু এই পৃথিবীতে নিঃশর্তে কিডনি হলে কিডনি দিব, মায়ের জীবনটা হলে মায়ের জীবনটা দিয়া দিব। আর নতুন করে দিব কি? তোরে যেদিন পেটের থেকে ডেলিভারি দে সেই দিনই তো মা মনে করছে তার মৃত্যু হয়ে যাবে, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কত 10 মাস 10 দিন মায়ে করবে দিছে টাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আল্লাহ রে মারে কেমন দুধ দিছে, এই ভান্ডটার ভিতরে কেমন দুধ দিছে, কনকনে শীতের মধ্যে শৈত্য প্রবাহের ভিতরে বাচ্চা মায়ের দুধ খাইতেছে, ঠান্ডা লাগে না। আবার গরমের দিন আবার দুধ পান করতেছে, গরমে জিহ্বা পড়ে না, গরমের দিনও শান্তি, শীতের দিনও শান্তি। এমন একটা ভান্ড আল্লাহ মারে বানাইয়া দিছে। বান্দা তার মা তারে বলছে জানালাটা লাগাইয়া দে, ওই সন্তান জানালা লাগাইতে গেল, কিন্তু কোন পাটটা লাগাইবে এই কথা মা বলে নাই। মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে, কিন্তু সন্তান রাতে মারে ডাক দেয় নাই। মা যদি বাম কাত থেকে ডান কাতে হয় মার আরামের বিঘ্নতা ঘটবে, এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই। সারাটা রাত জানালা একটা পাট লাগায়, আরেকটা পাট খুলে, আরেকটা পাট লাগায়, আরেকটা পাট খুলে, খুলতে 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 মার ঘুম 5-6 ঘন্টা হয়ে গেছে। এরপরে মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের জন্য উঠছে, উইটা দেখতেছে আমার জাদুমণি রাতের বেলা জানালার পাশে দাঁড়ায় রইছে। মা ডাক দিয়া কই বাবা রে তুমি কেন এখানের মধ্যে দাঁড়ায় রইছো? সন্তানটা ডাক দিয়া বলে আম্মু তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য, কিন্তু কোন জানালাটা লাগাইতাম তুমি তো আমারে কও নাই, কোন পাটটা লাগাইতাম কোন পাটটা খুলতাম আমারে তো বলো নাই। মা দুইটা যদি লাগাই তাইলে ওই দুইটা লাগাইলে তুমি কষ্ট পাইবা, এই জন্য আমি খুইলা খুইলা বান্ধ কইরা কইরা তোমার আরাম দিছি। সন্তানের কথা শুই না মা ধর ধর করে চোখের পানি ফালাইয়া দিছে। মা ডাক দিয়ে কই বাবা রে তুমি আমার সুখের জন্য আমার শান্তির জন্য রাতের ঘুম ঘুমাও নাই। যায়া সন্তানকে রাইগে মা উজু করলো, উজু কইরা নামাজের মুসল্লাটা ভিজাইয়া তাহাজ্জুদের নামাজটা পইরা দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিল, ডাক দিয়া বলে আল্লাহ
ও আমার আল্লাহ গো, যেই সন্তান মায়ের আরামের জন্য ঘুমটার হারাম করে দিয়েছে, যেই সন্তান মায়ের আরামের জন্য তারা আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, এ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, নামাজ পড়া ফরিয়াদ করি গো আল্লাহ, আমার জাদুমণিটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। দেখছেন দোয়াটা কেমন, ওই সুলতানুল আরিফিন বানায়া দিও। আরে বাবা শোনেন শোনেন, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ম্যাজিস্ট্রেট হওয়া লাগে না, সিনজিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হইতে পারবে, অটো রিক্সা চালাইছে আল্লাহর ওলি হতে পারবে, মুদিমালের ব্যবসা করে আল্লাহর ওলি হইতে পারবে। মা এমন একটা জিনিস, বদদুয়া দিলেও পর্দা থাকে না ডাইরেক্ট কবুল, আর দোয়া করলে পর্দা থাকে না ডাইরেক্ট কবুল। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্যই তো আমি গুনগুনায়া বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেবী নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনারা দেখেছেন আমি কখনো সাক্ষ্য দিয়ে যাই, কখনো নৌকা দিয়ে যাই, কখনো রিক্সা দিয়ে যাই, কখনো প্রাইভেট কারে যাই, কখনো বিমানে যাই, কখনো হেলিকপ্টারে যাই, কখনো ট্রেনে যাই। আমার কোনো রাস্তার কোনো বাকি নাই, শুধু রকেট বাকি। কিন্তু সেইভাবে ওয়াচ করা সিচুয়েশন থাকলে মনে হয় এটা দিয়ে নিত। বহুত প্রস্তাব আমাকে করে, আমি লক্ষ লক্ষ মানুষ দেখে আমি প্রাউড ফিল করতে পারি না। আমার ভিতরে একটা ভয় যে এখন যদি মারা যায় একটা লোক তো আমার মোবাইলে আর ফোন দিবে না। আমি যদি এখন মারা যাই একটা মানুষ আমার মেসেঞ্জারে বলবে না আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। 1 ইঞ্চি জায়গা আপনাকে করে দিবে না, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো মা। এ বোন আমার, এ টানমান্দালের মা, মণিবন্ধের মা, আখাউড়ার মা, দরখারের মা, একটা কথা মনে রেখো, আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। একটা কথা মনে রেখো, মাটির উপরে থাইখা বেনামাজি হইয়া, মাটির উপরে থাইখা মা বাপের মনে কষ্ট দিয়া, মাটির উপরে থাইখা সুদ খাইয়া, মাটির উপরে থাইখা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইখা বেনামাজি হইয়া, মাটির উপরে থাইখা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলিলা, মাটির উপরে থাইখা নবীর বিরুদ্ধে কথা বলিলা, মাটির উপরে থাইখা কোরআনের বিরুদ্ধে কথা বলিলা, মাটির উপরে থাইখা ইসলামের বিরুদ্ধে কথা বলিলা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, 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 না। হাসির খুরাক দিচ্ছি না কিন্তু 1 সেকেন্ডও আমি চেতনা নিয়ে বলছি। চেতনা এই ওয়াজ করলে 1.5 ঘন্টায় ওয়াজ করতে পারতাম। ফাঁকি দেওয়ার অভ্যাস তাহরির নেই। যা শুনছেন মনে হয় কখনোই শুনেন নাই। এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে, এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে। এমন একদিন সময় আসবে তোমার মন চাইবেন মাথাটা নিচু করে সুন্দর করে রুকু দেওয়ার জন্য, কিন্তু হাঁটুর কারণে রুকুটা সুন্দর করে দিতে পারবা না। এমন একটা সময় আসবে তোমার মন চাইবে কিবলামুখী করে পায়ের আঙ্গুলি বিছিয়ে নামাজ পড়বে, কিন্তু আঙ্গুলগুলো বাঁকা করতে পারবে না, আঙ্গুলগুলো ব্যথা হয়ে যাবে। এমন একটা সময় আসবে তুমি সুন্দর করে চাইতেছো দাঁড়ায় নামাজ পড়বা, তোমার শরীরটা কাঁপবে,
দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যুবক, আমি তোমাকেই বলছি, আমার ওয়াজ তোমাদের জন্য। এই সময়ের একটা সেজদা বার্ধক্যকালের 70টা সেজদার সমান। আল্লাহর হাবিব বলেছেন, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি তো বিশ্বাস করি এই যুবক যদি আজকে এক হয়ে যায়, আজকে দেখেন কত হাজার মানুষ। আমার তো মনে হয় এশারের পরে এত লোক সহজে কিন্তু আসে না। এই যে হাজার হাজার মানুষ, জায়গা নেই, কিন্তু কথা পরিষ্কার। সেজদা পাওয়ার মালিক হলে একজন। জবানটা খুলে কোন তিনি কে? আরে মানুষই তো দেখি না। আরে মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে ভাই। সাধারণত বৃষ্টির পানি লইয়া মানুষকে মাইরা ফেলে। আরে ভাই, 10টা টাকার জন্য রিকশার ভাড়াকে কেন্দ্র করে মানুষকে মেরে ফেলে। মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে, মানবতা হারিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কারণ আল্লাহ চায় না বান্দাকে দুজকে দিবেন। কত যে উসিলা দিয়া রাখছে। এই যে মাহফিলে আসছেন, কি দরকার ছিল জাকাতের বেহেশতের বাগান বলার? রাসূল বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। যখন তোমরা দুনিয়ায় কোন জান্নাতের বাগান দিয়ে যাবে, সেখানে তোমরা বসে যাবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? যেখানে আমার কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, সেই জায়গাটার মাঠ থাকে না। এটা কিসের ফুটবল খেলার মাঠ? এটা আজকে প্রেমের মাঠ হয়ে জান্নাতের বাগান হয়ে গেছে। আমরা জান্নাতের বাগানে বসে আছি। ও বন্ধুরে, মরণের পরে গুনাহ লইয়া জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যদিও কোন সময় যাবেন, আল্লাহ সব মাফ করাইয়া নবীর শাফাতের মাধ্যমে ক্ষমা করাইয়া জান্নাতে ঢোকাবেন, কিন্তু আমল নামায় একটা গুনাহও থাকবে না। কিন্তু এই বাগানটারে, মাঠটারে আমার নবী বলছেন জান্নাতের বাগান। কোন শর্ত নাই, গুনাহগারও আসতে পারবে, ইমানদারও আসতে পারবে। তাইলে সব আয়েশা জান্নাতের বাগানে ঢুকছেন। কিন্তু যুবক ভাইয়ের আমার এমন হতে পারে, এই মজলিসে শত শত হাজার মানুষ, এই মানুষগুলোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে ওলি আল্লাহ মঞ্জুর করবেন। এই ওলি আল্লাহ যখন দুইটা হাত বাড়ায়া কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় আমাদের গুনাহগারদের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হাসির খোরাক দিচ্ছি না, সাবধান করে দিলাম। বলেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলো, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ঠিক না বাবা? ওর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি
আল্লাহু আকবার বলা যাবে না। হায় রে ও আমার টান মান্দাইলে রে বাবা, 46 বছরে কত 46 জন কবরে চলে গেছে, খবর আসেনি রে বাজি। এই মাহফিল 100তম হওয়ার আগে এখানের গ্যালারিতে একটা মানুষও হয়তো দুনিয়ায় থাকবে না, কবরে আমাদের খবরও নিবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম বেনামাজির শাস্তিটা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। বেনামাজির দুই পাশের দুইটা মাটি এমন জোরে চাপা মারবো গো, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এমন ভাবে হাড্ডিগুলি একটার ভিতরে আরেকটা ঢুকাই দিব রে যুবক, এখনো সময় আছে, নামাজে দাঁড়ায়া যাও, কারণ দিন চলে গেলে আর দিন ফিরে আসে না। জীবনে কত কাপড় চোপড়ের ফ্যাক্টরি দেখলাম, কিন্তু বাবারে আমার হায়াত কেনার কোন ফ্যাক্টরি দুনিয়ার জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা, এখনো সময় আছে গো, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, আর পর্দার ভিতরে তোমরা ঢুকে যাও, কারণ এমন হতে পারে আজকের মাহফিলের দ্বারা গুনাহ মাফ হতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের কথাগুলো মানার মতো মানতে হবে। আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এই জন্য নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যাওয়া লাগে। সাহাবায়ে কেরামগণ আমার নবীর শুধুমাত্র জবান দিয়েই ভালোবাসে নাই, সাহাবায়ে কেরামগণ অন্তর দিয়া ভালোবেসেছে, আবার কখনো কখনো নিজের জীবনটাও হকের জন্য বিলায়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, জীবন দিতে প্রস্তুত আছো? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্রাহ্মণবাড়িয়া কিছু হয়েছে? সামনে কি আর হবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, বেঁচে থাকলে হবে। যে মিশন নিয়ে নেমেছি, আর অপেক্ষা করুন, এমনও হতে পারে ব্রাহ্মণবাড়িয়াতে জামিয়া সুন্নিয়া বিবারিয়া হবে ইনশাল্লাহ। দোয়া করেন হায়াতে বেঁচে থাকলে হবে। শুধুমাত্র এক থাকবেন, শুধু এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, কথা কোন ঠিক না বেঠিক? মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, মসজিদের সৌন্দর্য মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর সুন্নিয়ত কায়েমে আমাদের বাস্তবায়ন করার সৌন্দর্য হলো ঐক্যবদ্ধতা, কথা বলেন ঠিক না? যুবকদেরকে কি রাজপথে পাওয়া যাবে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলো চলো চলো, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে বল। সবাইকে খুশি ইনশাআল্লাহ, সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জবান করে وعلى آل سيدنا। দরদ মাখা কণ্ঠে ঝলকানো সুরে পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা,
আমি প্রায় মাহফিলের মধ্যে বলি থাকি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের মালিককে। সাহাবায়ে কেরাম নবীর জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? এমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর জবান মোবারকে তাকরীর শুনেছে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করেছে। এই সাহাবায়ে কেরাম শুধুমাত্র জবান দিয়ে নবীকে ভালোবাসি বলে নাই, অন্তর দিয়ে বলেছে, প্রয়োজনে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমরা যদিও বহু দূরে আছি, ১৫০০ বছর পরে থাকলেও আমার নবীর কথা শুনলে শান্তি লাগে কি লাগে না? এই জন্য আমার যুবক সব শান্তি লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহকে শুধুমাত্র ভয় কর, আমি আল্লাহকে ডরাইয়া তোমরা যদি জীবনটা চলতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের হাতেই পুরস্কার দিব। আজ যুবক, আল্লাহর ভয় কি জিনিস আমরা বুঝি না। আল্লাহর ভয় হলো যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খায় না, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে না। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবে, কিন্তু ৩ শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না। ১ নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরিক করে, ২ নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়, ৩ নম্বর যারা মানুষের হক মাইরা খায়। এমন খাওয়াই না সমাজে আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই উম্মত, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না। এটা যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে কন্যা তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দের মধ্যে ২টা ফেরেশতা আসেনি, ভালো করলে ফেরেশতা লেখেনি, মন্দ করলে লেখেনি। এই জন্য বাবার আমার প্রেম সাগরে ডুব দিতে হবে। কি সাগরে বললাম? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব, কষ্ট হইব নাকি আবার? ও তুই আবার নিকো, আমি তিতাস নদীর কথা কইছি। আমার গজলের অর্থ তারা বোঝে না, বুঝে তো সারা জীবন ঠেলছে, উল্লা পাল্লা ছাড়ছে, সাইরা দেয়া যার কুলাই তারা না। এটা বন বেড়ে বলা পান না, সারা দেশ সমান করে লিছি না ইনশাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই। ওই দিলের কথা বুঝতাম নি, লাইন যদি মন না তাহে বুঝতেন না। পীরের দিল দরিয়াই, রূপ দিকে ভাগল হইস না, সুর দিকে ভাগল হইস না, টেহা দিকে ভাগল হইস না, টোকা দিয়া দেখবা তার ভিতরটা ঠিক আছে। যা কিন্তু একটার পরে আছে তখন চলতো না, আমি এটা বুঝি। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। হ্যাঁ, দিল যখন, দিলটা যদি খাঁটিও কোন বেড়াকে আপনার ইমানটা কেহাদা কিনা লাইব? ডলার খাওয়া কালার ফাল্লাই পারব? আমরা দেশের বহুত মূল্য ডলার খাইয়া কালার ফাল্লাইয়া ইমান বিচালিছে। আর ওখানে আমও হারাইতেছে, সালা হারাইতেছে, কইতাম নাম কইতাম না। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। ওরে সেই নদীর ওই গভীরে রে,
ও তো সেই নদীর ওই গভীরে তেরে আছে মানিকার রতন, আছে মানিকার রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মারে এখন আল্লাহু আকবার। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। আপনি মনে করেছেন যে ওলি আল্লাহ কবরে গেছে কেমন সাইরে ফাঁসের দেয়াল দিয়ে আল্লাহ বাইন্দা ভালো রাখছে? আরে বেটা না, দুনিয়ায় ওলি আল্লাহরা থাকলে একটা বাউন্ডারি আছে, বাইরে গেলে 5 ফুট লাগবো, 20 লাগবো, একটা বাউন্ডারি ভিতরে তাহে। কিন্তু দুনিয়ার দিকে গেলে গা আর বাউন্ডারি থাকে না, এরা রুহানি ভাবে অনেক জায়গায় যাইতে পারে। করে না সুবহানাল্লাহ? আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই, জোরে আল্লাহু আকবার বলো। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আমার পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব জিন্দাবাদ। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে। সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। পাগল হওয়া লাগবে, পাগল 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 পাগল। আবার অনেকে পাগল আর কস না, বেশি করে কস। আমরা মদিনার পাগল, কথা কন ঠিক না বেটে? আমরা মদিনার পাগল, সবুজ গম্বুজ দেখলে মাথা ঠিক থাকে না। কথা কন ঠিক না বেঠি? আরে কারে আমার মুরিদ, আমার মুরিদ আলমাস, আমার রোহানি সন্তান, আমারে গজল শুননা আমার ফুটটা 2000 টাকা বাজান দিয়েছে। এমন ফুটাই তো 100 থাকলে তো আজকে কাম হয়ে যাবে। মারহাবা জোরে কন্যা কিনলে আও জানো ভালোবাসতিব, মালও ভালোবাসতিব। কথা কন ঠিক কিনা? আল্লাহ তার এই মহব্বত তারে কবুল করুক, আল্লাহ তারে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দেখ। যখন আমিন আমিন। মদিনার কথা শুনলে তো গজল মনে হয়ে যায়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। আহা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য জানে না, পাগল বিনে অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারে আমি বলছিলাম হাজিরা দিতে হবে। এই অর্ডার কার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব আল্লাহ দেখতেছেন,
এই জন্য একটা মদের বোতল হাতের মধ্যে লইয়া ডানে তাকাইলা, বামে তাকাইলা, সামনে তাকাইলা, পিছনে তাকাইলা, মনে করতেছ কেউ নাই খাইয়া ফেলায়, কিন্তু তোমার ভিতরে যদি আল্লাহর ডর থাকে তুমি বলবা আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে, আমাকে কেউ যদিও না দেখে একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে। এই কথা চিন্তা কইরা যারা মদের বোতলটা ডিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দেয় এদেরকে বলা হয় মুত্তাকি, এদেরকে বলা হয় মুত্তাকি। যেমন কানা শাবাবু ফি হাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক যুবক ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। আপনারা জবান খুলে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আরো জোরে জোরে বলো, কেমন গরম? বাপের কেল্লা ফালাই দিছে কূপ দিয়া। অপরাধ কি? নবীরে পাগল কইছিল। এই জন্য তাহিরিও কখনো নরম কখনো গরম। যখন নরম ভাষায় কথা বলি এটা হইল আবু বকরের চরিত্র, যখন গরম ভাষায় কথা বলি এটা উমরের চরিত্র। কখনো তাহিরি খানকায় বৈশা ধ্যান করে, আবার কখনো রাজপথে নামে। আমরা দেশের মধ্যে আমরা বয়া বয়া এমনি জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান অবাজান ওই সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, বন বাইরে যায় একটা প্রতিবাদ করতেইব। বাজানে ক তোমরা যায় করো আল্লাহ আবার এই ফিসাবের চার প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়াইবেন, মানে বাইম মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, গরের কই দিয়ে আর কি সব দিয়া খাওয়াইবেন। খাওয়াইয়া কইবেন বাজান খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, একটু পায়েস আনছিলাম, ডায়াবেটিস 22 হইলো মাইরে দিব। কিছু আসেনি এরকম? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখে হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? আল্লাহ আল্লাহ বলে আমিনান নাস মাইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে এরা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না, মুখে আল্লাহর নাম ভিতরে মুনাফিকি। এরিকেদের লাইল কাটটা 14 বিহা কইরা হেরাই মসজিদ আয়া কয় এই যে মুসল্লি লাইন সোজা করেন। আচ্ছা আচ্ছা, সুলমান সাহেব দিছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, আমিন কোন। আবার কমিটির আবার এটা হিয়ান হিসাব করে লেন, কিন্তু এটা কিন্তু আলাদা, তোমরা কিন্তু কম সালাক না, টান মান দিল না বাবা। মামো কথা কেন মামো মামো এবত আসল জায়গা যাতে টিকতে হয় বাবা। আবার এটা হিয়ান হিসাব মিলে লেন না, কইতে গোপনে দিস, গোপনে গোপনে কাগজে খামে ঢুকাই দিই যাতে কেউ না দেখে। বাজার কি কন মারা হাবা জোরে কোনে গেলে গিয়া, হাবা জোরে কোনে গেলে গিয়া টান মানতে লাগে কিতা করে শুদ্ধ ভাষা ওয়াজ করতেইব। অন যদি আমি শুদ্ধ ভাষা কই আর কি বাপ শব্দের কথা কই আপনার কোন যে বাপ রে সাফরে বড় ওই এ লাগে বাজান। আমি কিন্তু লংটা ধরছিলাম ওই রকম ইন্টারন্যাশনাল ভাবটা ধরছিলাম, ধরে কিন্তু আবার আমি টান মান্দাল ঢুকে গেছি গিয়া, টান মান্দাল যখন ঢুকে গেছি এইটাই তো আমার বালা কথা কোন, ঠিক না বেটে? আল্লাহ আরে বাবা, খানকায় রসুল বৈশা ধ্যান করছে, এটার নাম ইসলাম। হেরা গুহায় নবী ধ্যান করছে, এটার নাম ইসলাম। জঙ্গলে যাইয়া ধ্যান করছে, এটার নাম ইসলাম। পাহাড়ে গুহায় যাইয়া ধ্যান করছে, এটার নাম ইসলাম। নবীর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী 27 বার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে লাফিয়ে জিহাদ করেছে, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক না? ইসলাম কখনো নরম কখনো গরম। আমরা যদি আন্দোলন করি কয়ে নেতাগিরি করে রে,
নেতাগিরি করে এবারে তো থিয়েটার ইসলাম ভেড়া কি দেখো মানে খালি শুধুমাত্র এই ওয়াজ মাহফিল করি দিকা নিজের ক্যারিয়ারটা 22 বছরে করছি দিকা অন্যদিকে মনটা দিছি না নাইলে তো দেখলে তো বাবা আমিও শপথ করতেছি মারহাবা জোরে গনে গেলে আপনার কি বিশ্বাস হয় না এগুলা গুছাইতাছি গুছায় হয়ে গেছে ইনশাল্লাহ তবে ধর্মের জায়গাটা আমি পাহারা দিতেছি কথা কোন ঠিক না বেটে কেউ রাষ্ট্র পাহারা দিবে কেউ ধর্ম পাহারা দিবে তবে ওই ধর্মের কোনো বিভাজন যেন রাষ্ট্রের ভূমিতে হতে না পারে সেই জায়গাটা চেক দিতে গেলে রাজনীতিরও দরকার আছে কথা কোন ঠিক না বেটে সংসদেও যাওয়ার দরকার কসবা আখড়াবাসী আসেননি আপনারা আমাদের আইনমন্ত্রী মহোদয় হেড ঠিক করছে মারহাবা জোরে কোনে গেলে এটা আমার গৌরব কথা কোন ঠিক না বেটে আইনমন্ত্রী মহোদয় কি করছে হেড ঠিক আমি কিন্তু কইছিলাম অনেকদিন আগে আমার একটা দাবি আছে যে এটা জানে উনি হেড ঠিক করে কেন উনি ভালো মানুষ কথা কোন ঠিক কিনা ওনার ক্যাডা আছে শুধু কসবা আখড়ার মানুষই তো আপনারা ওনার সম্বল ঠিক না বেটে উনি দেখছি শ্বাসটল বয়া বেড়াতে বয়া আগে যাচ্ছে কথা কোন ঠিক না বেটে রাজনীতি এইটার নাম আর আমার ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার সুমন ভাই তো হয়েই গেছে কথা কোন ঠিক না বেটে যাক এমন একটা বিপ্লব ইনশাল্লাহ আবারও হইতে পারে ইনশাল্লাহ মারহাবা জোরে গন তবে সুন্নিরা আসেননি ভাষে আইলিতে কইবেন যে তাই রোজ রাই চিন্তা করতো কি লাগিয়া আপনারা কি চান না সারা বাংলাদেশের সুন্নিয়তের পতাকা উড়ুক চান না আপনারা যদি কখনো যদি আসি মূল্যায়ন করবেন মারহাবা কোন তাইলে আওয়াজ করে কোন খানকাই বসে থাকার নাম খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম এই পোলাপান্ডি কই হাত তোলো আমার পোলাপান্ডি কই হাত নামান বলেন খানকাই ইডিমান নতুন ভোটার হইছে এটা কেমন লাগবে ভবিষ্যতে কথা কোন ঠিক না খানকাই বসে ধ্যান করার নাম খানকাই বসে ধ্যান করার নাম কখনো কখনো তলোয়ার নিয়ে ময়দানে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম বিডিআইতে কি গড় কোনো দিব থাকবো মহিলারও নাম তৈব ইসলামের জন্য প্রথম জীবন দিছে সুমাইয়া কথা কোন ঠিক কিনা মা বোনরা কিন্তু অনেক সাহসী নবী পাক যখন জিহাদের ময়দানে শাহাদাতের অপপ্রচার যারা যখন বলছিল কুতিলা মুহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ তখন কিন্তু একটা মহিলা শাড়ির আঁচল মাটির মধ্যে খেসরাইয়া দূর মারছে তার নাম হলো নৌসেবা জুড়ে কন্যা সুবহানাল্লাহ এইভাবে হতে হবে শুধুমাত্র তসবি টিপলে চলবে না কখনো কখনো তসবি বালি শরীফে ফালাইয়া রাজপথে নামতে হবে আর ওখানে এই যুগ নাই আপনি গড়ে বয়া সুন্দর করে খেদমত করে নেবেন এই যুগ নাই এখন তথ্য প্রযুক্তির যুগ বাতেল দ্বারা মোবাইলের মাধ্যমে রান্নাঘরের ভিতরে এই বাতেল আকীদা ঢুকাই দিছে কথা কোন ঠিক না বেঠে আমাদেরকে মাঠে সোচ্চার হতে হবে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এবার শুরু হয়ে গেল বাটা মাতার আমার রুহানি সন্তান মাহবুব আলম ইটালি প্রবাসী 1000 টাকা দিছে মারহাবা জোরে গন আর ওইটা গোপন কথা কই দিলে তারা কই যে তাহিরি দি মাইক কালে সিটি কোন সময় করছে রে ইটালি সৌদি আরব দুবাই আলি এই জায়গা আমেরিকা তো আলহামদুলিল্লাহ অভাব নাই অনুবাদ করে দিকে আমাদের সময় দেন আর কি দেশের একবারে কইছিল বাংলাদেশ বলে শ্রীলঙ্কার মতন দেউলি হয়ে যাবো গা আমি তো হয় দেউলি হয়ে যাবো গা শুধু প্রবাসীদের টেহা দিয়ে বাংলাদেশ চলবে প্রবাসীর একটু যত্ন করেন বাক্সটা আনলে এইটা মেরে ফালাই দিয়েন না সুন্দর করে দৌড়েন এরা কিচ্ছু চাই না একটু ভালোবাসা চাই কথা কোন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার তবে যুবকদেরকে একটা কথা কইয়া দিয়া যায় তোমরা ঋণ কইরা বিদেশ যাইবা না সুদের টেহা লাগায়া বিদেশ যাইবা না দরকার হয় সিএনজি চালাইবা অটো চালাইবা রিক্সা চালাইবা মুদিমালের দোকানে চাকরি করবা বেকারিতে চাকরি করবা 3 ভাই রুজি কইরা 50,000 টাকা রুজি কইরা 20,000 টাকা ব্যালেন্স করবা একবারে 3.5 লাখ টাকা জমাইয়া নিজের টাকা দিয়ে বিদেশ যাইবা মায়ের খাইলেও টেনশন নাই গেছে গা আমার নসিবে নাই কথা কোন ঠিক না বেটে আর হারাম টাকা যখন তুমি সুদের টাকা লইয়া বিদেশ যাইবা এখন সুদখোরও চাপ দিব আর তোমার মা বাবাও চাপ দিব তোমার থাকলো না চাকরি তোমার থাকতো না আকামা পাইতা না তুমি চাকরি লাস্টে তুমি পারিবারিক চাপ সহ্য করতে পারত না তুমি করবা আত্মহত্যা বাড়ি মানুষ করবো স্ট্রোক কারণ হারামের মধ্যে কোনো আরাম সঠিক নেই ভাই এই ওয়াজগুলা কিন্তু আমি পার্সোনাল বলতে পারবো না এই জন্য ওয়াজের ভিতরে ঢুকাই দিই আর একটা ঘটনা কইলে তো শেষ হয়ে যাবে আমি যে এখন একটা ঘটনা ধরি যে কোনো ঘটনা ধরলে কিন্তু কিতা হইব এটা আপনারা বুঝবেন কিন্তু এই ছোট ছোট কথাটা কিন্তু 1 মিনিট আগে বুঝেন না যে আমি কোন ডেলিভারিটা দিব কথা কোন ঠিক না বেটি আজকে থেকে ওয়াদা ঋণ করে বিদেশ যাওয়া যাইব সুদের টাকা লাগাই কি বিদেশ যাওয়া যাইব জামো টেহা নিজে জমাই যাবো নাইলে দেশে কাজ করবো কথা কোন ঠিক না বেটি দরকার মাটি কাটবে একবার আমার দিকে ছিল যে হুজুর আপনি তখন মার্কেট আছে ওয়াশ টোয়াশ করেন হাতে এটা দেখান ওয়াজ যখন থাকতো না তখন কিতা করবেন আমি করে
কসম কইটা কই যদি ওয়াজ না থাকে যদি আমার প্রয়োজন হয় আমি মারি কাটুম আমি কর্ম করতে আমি শরমাই না কারণ কাজের মধ্যে কোনো শরম নাই কথা কোন ঠিক না বেটি রাসূল বলছেন কাজ কইরা খাও ভিক্ষা কইরো না আরে রিকশা চালালে শরম না কথা কোন ঠিক না বেটি সুদের টাকা খাইয়া মস্তানি করার নাম শরম কথা কোন ঠিক না বেটি এই ওয়াজ করবো গাড়া এরপরে কইয়া দিয়া যায় যুবকদেরকে কইয়া দিয়া যায় মা বাপরে জিম্মি কইরো না বিদেশ না পারলে লেখাপড়া করতে না এগুলো না করে রাসূলের আদর্শটা গ্রহণ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে মানুষের সামনে কথা বলতেন কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতেন টাকা থাকলেই জমিদার নয় সুন্দর ব্যবহারের দাম সব সময় আছে না নাই মানুষ মারা গেলে মানুষ কি মানুষ ভুলে যায় কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলে 750 বছরের পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আসে না নাই এই জন্য যুবক মানুষের মতো মানুষ হতে পারলে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহু আকবার হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে সেই দিন মানুষ বড় দুঃখের মধ্যে পড়ে যাবে এই দুনিয়ার মানুষ পাশে দাঁড়াবে না ও মা বান্ধবী কাজে আসবে না স্বামীও কাজে আসবে না যার যার ইয়া নফসি হাসরের ময়দান কায়েম 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে এই পানিগুলা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা আর মাটিটা হবে তামার মাটি মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে তোমার মাথার মধ্যে এমন ভাবে তাপ দিবে মাথার মগজটা খুলে যাবে মাথার মারে যেমনে টকবক করে পড়ে এমন ভাবে তোমার টকবক করে কোটি কোটি মানুষ সিটে ইয়া নফসি বলে কাঁদবে আল্লাহর হাবিব বলে সেই দিন এক শ্রেণীর মানুষের সামনে কোটি কোটি সাপ দাঁড়ায়া যাবে সাপগুলো ডাক দিয়া বলবে তুই দাঁড়া তোরে দংশন করব ওই সাপের ডরে মানুষটা ময়দান থেকে দৌড় দিবে কিন্তু যেথাই পালাও না কেন আল্লাহর দরায় কেউ পালায়া বাঁচতে পারবে না এমন ভাবে দৌড় দিবে দূরতে পেরেশানি হয়ে যাবে আর সাপগুলোর সামনে এইভাবে সাপগুলা ফনা তুলনা দাঁড়ায়া যাবে কানমান্দাইলের কোনো ঘরে যদি একটা দুরা সাপ রাত্রে দেখে ওজাবাই দেয় না সাপটা ডরায় এই ঘরে আর মানুষ থাকে না ডরে আর লক্ষ লক্ষ কোটি কোটি সাপ তারা যেই ময়দানে দৌড়ানি দিব আরে বাঁচাইবার জন্য কেউ না সাপগুলো তার সামনে দাঁড়ায়া যাবে এবার ডাক দিয়ে বলবে সাপরি তুমি আমার সামনে কেন এইভাবে দাঁড়াইলা কই বেশি কথা কইলে সবল মারবো এবার কই তোমার দুইটা হাত সামনের দিকে করো কই কেন কই বেশি কথা বললে সবল দিব দুইটা হাত সামনে করলো সাপটা হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফনা তুলনা কই মুখটা হা কর এবার ডাক দিয়ে বলে মুখটা হা করবো কেন কই বেশি কথা বললে কপালে সবল মারবো এখন সাপের বিষ কেমন জানেননি সাপের বিষ হলো এই সাপ যদি কোনো জঙ্গলে তার বিষটা ছাড়তো জঙ্গলে গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত এমন বিষাক্ত সাপ আইসা তার এখানে কপাল বরাবর ফনা তুলনা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়ে বলবে তোর মুখটা হা কর এবার মুখটা হা করবে এই সাপগুলো মুখ দিয়া ডুইকা পেটের ভিতরে চলে যাবে যাইতে যাইতে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকবে আর পেটটা রাবারের মতো বড় হইতে থাকবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে মালিক ও মালিক এরা কারা গো এই সাপগুলো কেন মুখের ভিতরে ঢুকতেছে এই সাপগুলো কেন পেটের ভিতরে যাইতেছে এবার ডাক দিয়ে বলে বন্ধু গো এই সাপগুলা কি জানেননি যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে যারা দুনিয়ার জমিনে হারাম টাকা খাইছে হারাম যারা যত টাকা খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষাক্ত সর্পে পরিণত করেছি এই সর্পটাকে দংশন করতেছে এই দংশনে এমন একটা দংশন জাহান্নামীরা পর্যন্ত তার আওয়াজে বিরক্ত হয়ে যাবে এমন ভাবে তার সাপটা দংশন করে এই জন্য টান্নান্দালের বাবা হাসর মাঠে যাইয়া 1 ইঞ্চি সামনে যাইতে পারবা না পেটটা ঘরের তুলির মতো বড় হয়ে যাবে আল্লাহর হাবিব বলে আমি তাকায়া দেখলাম হাসরের ময়দান এমন একটা ময়দান যে এই ময়দানে একাধিক মানুষের চেহারার ভিতরে তার হাতের নখ দিয়া এইভাবে কপালের মধ্যে চামড়া ধরবে হাতের নখগুলা ডাবায়া চেহারার
চামড়াগুলা খুলে খুলে ফেলবে, নিজের চেহারা চামড়া নিজে খুলে খুলে কামড়ায়া খাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ গো এরা কে এমন ভাবে নিজের চামড়া খুলতেছে? ওই বন্ধু এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এই জন্য হাসতে হাসতে ঈমান চলে যায়। এমন ভাবে কথা বলবেন না যে গীবত হয়। নিজের চরকায় তেল দেন, নিজের কবরের চিন্তা নিজে করেন। এই কবরে সন্তান কবরে আযাবের ভাগ নিবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব তাকায়া দেখবেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা ওই হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে। এই কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে এমন ভাবে পানি, এমন একটা অবস্থা হবে, আর শেষ পর্যন্ত তাকাইয়া দেখবেন আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ সবার ভিতর দিকে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। জবানটা খুলে কন্যা কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? এক শ্রেণীর মানুষটা হলো ন্যায় বিচারক। এই ন্যায় বিচার সমাজে যারা করবে, যারা ঘুষ খাবে না, যারা টাকা খাবে না, না খাইয়া পায়রুটি করবে না, না যারা যারা দুই নিয়ত করবে না, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে না, যারা 2 নম্বরই করবে না। আল্লাহর হাবিব গো পৃথিবীর মানুষ যারা ন্যায় বিচার করবে, আদেল আনাই মানে ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করবে। আজকে আমার সমাজের ভিতরে টাকা খাইয়া সরদারি করে আসে না নাই? টাকা খাইয়া সমাজের ধ্যান দরবার করে, টাকা ছাড়া দরবার জমে না। যে এই দরবারটা 1 ঘন্টা শেষ করতে পারে, এটাই 1 মাস লাগায় শুধুমাত্র গামলা বর্ত। এই ঘুষ খাইয়া তুমি সরদারি করবা, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে তালাকের মাসালা টাকা খাইয়া জোড়া লাগাইয়া জিনার সারা লাগাইয়া দে, এমন কিছু বাটফাইরা মৌলবী আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় 1 শ্রেণীর মানুষ হলো আদেল। আদেলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন কর, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়ে বলেন তাহিরি হুজুর গো, ওই হাসরের ময়দানে 2 শ্রেণীর মানুষগুলা কারা? 1 নম্বরে যারা মসজিদের প্রতি মনটা পড়ে থাকে, ঘর তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। আজকে আমার দেশের ভিতরে মসজিদে গেলে অস্থির হয়ে যায়, অস্থির। বারবার গড়ির কাটার দিকে তাকায়, ঠিক কিনা কোন? বারবার গড়ির কাটার দিকে তাকায়। ইমাম সাহেবরে কয়ে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ায় ফেলবেন। দেখবেন বৈঠকের মধ্যে বসলে ইমাম সাহেব যদি তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়বার আগে পিছন দিক দিয়া 12 মাসে 13টা কাশি মারে। কাশি দেওয়াই না মুসল্লি আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবরে বুঝা যে ইমাম সাহেব আমারটা শেষ হয়ে গেছে, তাকে সালাম দেবে। খেয়াল করেন আজকাল থেকে, হ্যাঁ খেয়াল করেন। হ্যাঁ, জীবনে কাশি দিছে না। হ্যাঁ, মসজিদে যায় যখন বসে ইমাম সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা কুয়ার সাথে সাথে আরেক কাছে বাটফার, বিশ্বাস না বেড়া, বিশ্বাস না হলে কালকে ফজর অথবা জোর অরিজিনাল কাশি দিলে অসুবিধা নাই। স্ব ইচ্ছায় কাশাকাশি করা, হাতে হাম ছাটার সাথে ডান ভাবে তাকানো। কিছু কিছু মানুষ তো কয় মিনিট হয়েছিল 4 রাকাত গরির ফেলছা এমনি আরিয়া মনে মনে কখনো শেষ হয়েছে না। আছে রে বাবা রে, যতই কোন কিছু বাটফারি আছে। মসজিদে গেলে বুঝা যাবা জান, এই আস্তে বাবা, এই কথা বলছ বাবা। আর আমি যদি কোনো জায়গায় নামাজ পড়াই, এরকম আমার যদি আমার কানে আয়া পড়ে, আমি ইচ্ছা করে আরো লম্বা করি। পড়লাম হইলে এমনে, আল্লাহুম্মা সাল্লি আলা, আমি করি আল্লাহুম্মা সাল্লি আলা, এইভাবে আশহাদু আল্লা, শুদ্ধ করে মুহাব্বতের সাথে পড়ি। মারহাবা জোরে কইতে গেলে হেলাই হেলাই কার্য নষ্ট রে, অত কষ্ট করে রুকু দিয়া হের অবহেলার কারণে সব বাদ গেছে। দেখবেন সারা গল্লি দরজাটার মধ্যে আইন না বেজাল লাগাই দেয়, আসেনি এরকম?
এত কষ্ট করে উজু করলো শীতের দিন, এত কষ্ট করে মসজিদে গেল, হ্যাঁ যায় লাস্টে গিয়া ওকর সাইড রাকাত আমাদের শেষে গিয়ে হ্যাঁ কাশি মার এর কপালও গজব আইছে। হেলাই এটা কি তা? ও কালকা মনি অন্ধ, ও মনি অন্ধ খেলা আছে না? কালকে একটা খেলা হইব ইনশাল্লাহ, 14 জানুয়ারি ইনশাল্লাহ। কালকা বাকিটা দিমু ইয়ানো কই সুতকুটি রেডি থাকতো। হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে হেরে নেবার আমার দৈরালা রে দল লেগে দিব, আমি তো ফালাই না বেড়া। সুৎকুর আছে না নাই? মুতকুর আছে না নাই? সুৎকুর মানে মুতকুর। 500 রুটে কেমন দিতেছে আজকে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলায় কার্য নষ্ট রে, ঠিক না? পুরুষ নষ্ট ঘাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কনির খোলা ঘাটে রে। হেলায় কার্য নষ্ট রে। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কিছু কিছু মুরব্বী আসেনি, শেষ সাইতে আজানটা দিলে ওইটা জায়গা চাষি জিগা কই যান, কম মসজিদও যাইতাছি, গড়ের পানি দিয়া শীতের কাপড় দিয়ে উজু কইরা ওই রুমালটা ওই সাদা রুমালটা দিয়ে একটা শাল এমনি ভেজ দিয়া আস্তে আস্তে করে লুঙ্গিটা ঠিক মতো বিনতারা না, একটু উল্টে আর কি, আর এমনি আস্তে আস্তে দৌড়িয়া জিরা মসজিদও জাগা। ওই মুরব্বীটা জানে যে গড় হইতে না থেকে মসজিদে গিয়া সুজা চুপচাপ বয়া থাকলো নফল নামাজের সোয়াব হয়। রাসূল কই এইরকম মসজিদ বান্ধব ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে। ওয়াজটা কি বুঝতেছেন না? আরেকটু পরে বুঝবেন। আরেকটা হইলো যারা ইবাদতের জন্য পাগল, দেখবেন কিছু কিছু মুরব্বী এরই ক্ষেত্রের মধ্যে গাছ বাজতাছে, আসর আজান দিলাইছে, গামছাটা খুললা গড়ের পানি দিয়া উযু কই আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর না, আল্লাহু আকবার জোরে কর না। এই ছায়া আমরা চাই কি চাই না? আরেক প্রকার আছে, এই দিলে টানমান দিলে পাগল দিলে গিয়া, ওই পাগলটি যেমন পাগল, জিকির শুনলে এরা পাগল হয়ে যায়। বুঝতেছে যে শুধু টান মানদেন না, সবার লাগে আবার কই না যে টান মানদের কথা কই লেখা আছে এটা কই না, আমার ফেস থেকে যাবো। মানে যারা জিকির করে, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, এই জাকিরদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা দানশীল ব্যক্তি যারা দান করে তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আরেকটা হলো আমি তোমাকে ভালোবাসি, I love you and want you kill for love with all my love। তোমার সঙ্গে আমার ভালোবাসা, জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমাকে চাই, I love you, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, এই ভালোবাসাটা হবে নবীর জন্য। তাহিরি হুজুর যদি এই মুহূর্তে জানতেন যে সে ওপেন সুদ খায়, গোপনেও সুদ খায়, প্রমাণিত, আপনারা কি আমার ওয়াজ আইতেন? তো আপনারা মনে রাখবেন যে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে, আমরা তাহিরি হুজুর ওয়াজ শুনতে যাব, সে আল্লাহর প্রেমে ওয়াজ করে, আমরা তাহিরি হুজুর ওয়াজ শুনতে যাব, নবীর পক্ষে কথা বলে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমাকে ভালোবাসেন অথবা আমার মামাকে ভালোবাসেন, এই ভালোবাসাবাসী মানুষটির জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক প্রকারের মানুষ হলো যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, থাকার পরও সে গুনাহ করে,
না, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা। তবে একটা দুঃখজনক খবর আছে, কইতাম নিবাজান, আল্লাহর হাবিব বলেন সবচাইতে ভয়ঙ্কর হবে হাসর মাঠে এক শ্রেণীর আমল। কোনটা? তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগায়। কালা টুপি, কালা টুপি, আও বেটা বাইতে ফোন আইছি বুঝো, যাইবা লাগে যাওয়ার টাইম হইছে বাড়ির মধ্যে 8টা বাজে না, জায়গা বেটা উঠতে বেটাটা মারহাবা এটা বড় বাবার এজ বিশাবের মুরিদ মনে, ঠিক আছে নি? জাতিলা মারহাবা কোন বাবার আমার কি মনোযোগ আছে? যতকান কথা বইলা ওয়াজ করছি ইডি সুরদা করলে আমার 3 ঘন্টা যাইল। এরপর আমি বুঝাই দিয়া যাই, অন্তত কিছু কথা ধারণ করেন। রাসূল বলছেন এক শ্রেণীর মানুষ বড় ভয়ঙ্কর হবে, তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো হবে। গোশতটা পূর্বে, হাড্ডিটা পুড়ে আলাদা হবে, আবার জোড়া লাগবে, আবার আলাদা হবে, আবার জোড়া লাগবে। রাসূল জিগা আল্লাহ গো, এই দিদি ভয়ঙ্কর শাস্তি ওরা কারা? ভাই যারা মা বাপের মনে দুনিয়ায় কষ্ট দিছে। আসেনি কষ্ট দেবেন না? দমক মারিন না? আসেনি? মা ক আমার 4টা ফুট, কয়টা ফুট? হেরা কত চেষ্টা করছি পাশের রুমটা ছুয়াইতাম, হেরা তাহে না, আমার কাছে আয়া পড়ে। হেরা বলে ডরা, কি জীবনটা এমন গেছে নি? আচ্ছা, এখন ফুতাইতে লেখাপড়া করে বড় করছি, আল্লাহর রহমতে 4 জনের 4টা বাড়ি হইছে। এখন 4 জনের 4টা বাড়ির মধ্যে থাকে, হেরা ডরা না। আমি মা অনেক খুশি যে আগে ফুলাফান্ডি ভয় পাইতো, এখন আর ডরায় না। বাপ মা বয়ে বয়ে গল্প করে, এখন আর ডরাই না, আমি খুব খুশি। মা বাপ ক আমার দুঃখ হইলো এখানে যে 4টা ফুলারে ছোট্ট ফেডের মধ্যে জায়গা দিলাম, এত বছর ছোট্ট একটা রুমে রাইখা তিলে তিলে মানুষ করলাম। আজকে 4টা ফুলার 4টা বাড়ি হইলো, মিনিমাম 16টা রুম হইলো, আমার একটা রুমে হেরা জায়গা দিতে পারলো না। এই দুঃখটা থোয়ার জায়গা পৃথিবীতে আর নাই। আরে মার সময় কাটে না, পাশের বাড়ি জুলেখারে ফোন দিয়ে আনছে, ডাইকে আনছে, তোরা একটু কস না, বস না, আমার তো সময় কাটে না। গল্প করতেছে, হঠাৎ কিরা গল্পের মাঝখানে মহিলারা কান্দতেছে। পাশে বাড়ির মহিলা জিজ্ঞাসা, তুমি কান্দ কি লেগে? তোরা জানোস না আমার 8 মাসের বাচ্চা ফেডো, কান্দি কি লেগে? আমি যখন কথা কইছি আই তোরা টানছিলাম গল্প করবার লাগিয়া, মানে এমন জোরে এক লাথি মারছে আমার বাবারা ফেডের ভিতরে বাচ্চাটা। এই লাথির আমি সহ্য করতাম পারছি না, এর লাগে আমার চোখ দিয়ে পানি আয়ে পড়ছে। আরেক বিটে ক ভালোই তো শিখছ, কান্তাছো, চোখের পানি ফালায়, আবার যে হাসতাছো কারণটা কিটা? হাসতাছি বুঝছ না, বেতা দিলেও তোমার ফুলাটা ফেডের ভিতরে জিন্দা আছে। এটার নাম মা, যে কোটি কোটি কষ্ট গোপন রাইখা মৃত্যু জানার পরও তোরে পেটে কনসেপ্ট করছে। সেই মাটা বলে ফুত্রে পেটের ভিতরে থাইকা লক্ষ লাথি দিছ, কেউ দেখছে না, হাজার ব্যথা সহ্য করছি, কাউকে শেয়ার করি নাই। তুই বড় আছেন আমার লাথিটা মারছত না, আমার কলজাটা ভাঙে গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন। এই বেড়ায় একটা কথা কয়া যায়, স্ত্রীকে মাঝে মাঝে তার বাপের বাড়ি যাইতে দিবেন, স্ত্রীকে তার বাবার বাড়ি যাইতে বাধা দিবেন না। বলবেন যে সকালে যাও, বিকালে আয় ফুরবা, আজকে যাও, কালকে আয় ফুরবা। আপনি ছেলে হইয়া বাপ মারে যেমনে বাপ ডাকছেন, এই মহিলাগুলা মেয়েগুলো তার বাপ মাকে বাপ মা ডাইকা শখ মিটে নাই। 14 বছরের কালে আইসা পড়ছে, 15 বছরের কালে আইসা পড়ছে, আপনি 40 বছর 50 বছর ডাকছেন, এই মেয়েগুলো ডাকতে পারে নাই। মাঝে মাঝে বাড়ি দিবেন, তাদের মনটা পাতলা থাকবে, হালকা হবে। আর অনেক জামাই আছে বাইরে গিয়া বিলারি মতন তাই গড়াইয়া বাঘের মতন হয়ে জায়গা, ইতা বালা বেড়া না, কথা কোনা গেলে
দিবেন না ইনশাল্লাহ? দিবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটু এই গজলটা আমি রিক্সার মধ্যে বয়ে লিখছিলাম। মা তোরা বন কইর যতন, মা তোরা বন কইর যতন, মা ও মূল্যধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। এই ফলাফান, এই বাপটা রক্ত পানি করে ফেলাইছে তোমার জন্য, কিন্তু মুখ খুললে আজও পর্যন্ত বলে নাই। সেই বাপটারে কষ্ট দিলে আর মাটারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। যেই বাড়িটাতে বাস করতেছে তোমার বাবা বানাই গেছে, যেই জমিনটা ধান লাগাইতেছে তোমার বাবা রাখতে গেছে, বাবের সম্পদ ভোগ করে বাপটার কবরে যাওয়ার সময় পাও না। তোমার মতন এরকম নাফরমান সন্তান আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা আমার মার্চের 5 তারিখে আমার আব্বা মারা গেছে, এই জন্য বাবাকে মনে হয়ে গেছে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বন্ধুরি, মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালোবাসা রাখলে, হাত দিলে দোয়া করলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। আর মা বাবার সঙ্গে বিরোধিতা কইরা তুমি যতই চলাফেরা করে হিরো সাজতে চাও না কেন, মা বাবা হাত দিলে বদদুয়া দেওয়া লাগবে না। মনের হাক যখন তোর উপরে পড়ে যাবে, তোমার হিরো থেকে জিরো হইতে সময় লাগবে না। হয়তো কোটি টাকা হতে পারে, খাইয়া পেট ভরবা, কিন্তু মনে শান্তি পাইবা না। এই জন্য আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে ওই কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া হবে। কিন্তু আমার নবী বলে মা বাবারে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরা তো ভুগবা। আমার চোখে দেখা বহুত মানুষ মা বাবাকে ভালোবাসা ওলি হইয়া গেছে, আবার মা বাবার সঙ্গে বিরোধিতা কইরা জীবন ধ্বংস হইয়া গেছে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আর মা বাবার সঙ্গে ভালোবাসা রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দেওয়া যাবে না, আল্লাহর নির্দেশ। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আমার আল্লাহর নির্দেশ। যুবক,
বিজ্ঞান বলো ডাক্তার বলো সবাই কি বলছে জানোনি যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় ঠিক তার চাইতে কোটি গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এরপরে আমার আল্লাহ তারে বাঁচায় রাখে দেখে না বাচ্চা থাকে যদি মাটা ডেলিভারি কেসে মারা যাইতো কিন্তু ওই মায়ের মর্যাদা কেমন জানোনি আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে যেই সমস্ত মহিলারা বাচ্চা ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মরণ দিয়া দেয় এই জন্য যুবক আমার তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো আজকে রাতে বাড়ির মধ্যে যাইয়া মায়ের পায়ের মধ্যে দইরা বলবা আম্মা তোমারে অনেক কষ্ট দিছি মাফ করে দাও ওই দোয়াটা করো না যেই দোয়া করলে ওলি হয়ে যায় যেমন এক বান্দা তার মা তারে বলছে জানালাটা লাগাইয়া দে ওই সন্তান জানালা লাগাইতে গেল কিন্তু কোন পাটটা লাগাইবে এই কথা মা বলে নাই মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে কিন্তু সন্তান রাতে মারে ডাক দেয় নাই মা যদি বাম কাত থেকে ডান কাতে হয় মার আরামের বিঘ্নতা ঘটবে এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই সারাটা রাত জানালা একটা পাট লাগায় আরেকটা পাট খুলে আরেকটা পাট লাগায় আরেকটা পাট খুলে খুলতে 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 মার ঘুম 5-6 ঘন্টা হয়ে গেছে এরপরে মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের জন্য উঠছে উইটা দেখতেছে আমার জাদুমণি রাতের বেলা জানালার পাশে দাঁড়ায় রইছে মা ডাক দিয়া কয় বাবারে তুমি কেন এখানের মধ্যে দাঁড়ায় রইছো সন্তানটা ডাক দিয়া বলে আম্মু গো তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য কিন্তু কোন জানালাটা লাগাইতাম তুমি তো আমারে কও নাই কোন পাটটা লাগাইতাম কোন পাটটা খুলতাম আমারে তো বলো নাই মা দুইটা যদি লাগাই তাইলে ওই দুইটা লাগাইলে তুমি কষ্ট পাইবা এই জন্য আমি খুইলা খুইলা বান্ধ কইরা কইরা তোমার আরাম দিছি সন্তানের কথা শুই না মা দর দর করে চোখের পানি ফালাইয়া দিছে মা ডাক দিয়ে কই বাবা রে তুমি আমার সুখের জন্য আমার শান্তির জন্য রাতের ঘুম ঘুমাও নাই যায়া সন্তানকে রাইগে মা উজু করলো উজু কইরা নামাজের মুসল্লাটা ভিজাইয়া তাহাজ্জুদের নামাজটা পইরা দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিল ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ গো যেই সন্তান মায়ের আরামের জন্য ঘুমটার হারাম করে দিয়েছে যেই সন্তান মায়ের আরামের জন্য তারা আরামের ঘুমকে হারাম করে দিয়েছে এ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি নামাজ পড়া ফরিয়াদ করি গো আল্লাহ আমার জাদুমণিটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও দেখছেন দোয়াটা কেমন ওই সুলতানুল আরিফিন বানায়া দিও আরে বাবা শুনেন শুনেন আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে ম্যাজিস্ট্রেট হওয়া লাগে না সিনজিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে কোদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হইতে পারবে অটো রিকশা চালাইছে আল্লাহর ওলি হতে পারবে মুদিমালের ব্যবসা করে আল্লাহর ওলি হইতে পারবে মা এমন একটা জিনিস বদদুয়া দিলেও পর্দা থাকে না ডাইরেক্ট কবুল আর দোয়া করলেও পর্দা থাকে না ডাইরেক্ট কবুল এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই জন্যই তো আমি গুনগুনায়া বলি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ওই আমি দেবী নাই সে বিতে পারি নাই সে বিও আমার উম্মত সে বিও আমার উম্মত সে বিও আমার উম্মত এ যুবক মা বাপ যদি কবরে যায় থাকে কবরটার মধ্যে যায় জিয়ারত করে করে চোখের পানি ফেলায় ফেলায় করবা রব বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এটার অর্থ কি জানেননি এটার অর্থ হইল আল্লাহ গো আমার
মা আমার ছোটবেলা যেমনে মায়া করছে, ডান কাতে পেশাব করছি, বাম কাতে নিয়ে গেছে, বাম কাতে পেশাব করছি, মার বুকের মধ্যে নিয়ে গেছে, বুকের মধ্যে পেশাব করছি, মার কোলে বসায় দিছে, কোলে পেশাব করছি, আবার সাইডে শোয়া দিছে। এইভাবে এইভাবে 30টা 40টা জায়গা পরিবর্তন করাইয়া যেই মা আমারে তিলে তিলে কইরা নিজের কারামের ঘুম হারাম কইরা মা আমার তিলে তিলে রহম কইরা মানুষ করছে, যেই মা আমারে মায়া কইরা আমাকে তিলে তিলে মানুষ বানাইছে। ও আল্লাহ কামা এমনই কামা, আরে আল্লাহ এরহামহুমা, তুমি আমার আম্মাকে এমন ভাবে রহম করবা কামা যেমনই ভাবে রব্বায়ানি আমাকে মা দুঃখিনী লালন পালন করেছেন। আল্লাহ গো ছোটবেলায় সগীরা, ছোটবেলায় যুবক আমার সাবধান হইয়া যাও, মার মনে কষ্ট দিয়ে কুটিপতি হইয়া স্বপ্ন দেখতেছো, মারে কান্দাইয়া জুদা হইয়া আলাদা হইয়া বড় লোক হইয়া যাইবে। না 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 না, খবরদার খবরদার। 5টা সন্তান যদিও মা আগলায় ধরে রাখছে, কিন্তু দুনিয়ার সমাজটা এমন হইছে 5টা সন্তান রে মা একটা ঘরে জায়গা দিছে, খাইছে একসাথে, কিন্তু একটা মা 5টা সন্তানের কাছে জায়গা হয় না, এমন সমাজে কিছু মানুষ আছে না নাই? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কই একদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে, এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো, আসেনি আসেন বাবা, আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, এই তাহিরি ভাই বাবলি জান্নাত মায়ের পায়ের তলে গো। দেখ বুখারী হাদিস গুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমার মামু আমার আইসি পড়তে কয় বাইকনা রে, এটা আমার সন্তান, এই মাদ্রাসায় পড়াশোনা করে, আমার এই সন্তানটা দাঁড়ায়া গজল গাইছে, গজল গাওয়ার পরে আমি তারে পুরস্কৃত করলাম। একটা বাবার অনুভব কি জানেন নি? আমার সন্তান একদিন ময়দানে কথা বলবে, আমার জীবনটা তো আমি কাটাইয়া দিয়ে গেলাম, আল্লাহ যেন তারে সুন্নিয়তের ময়দানে কবুল করে। একটা বাবাদের সন্তান নিয়ে কি স্বপ্ন দেখে, যেমনটা আমি বিয়ে করার পরেই তো বুঝলাম, আপনারা এখন বিয়ে করেন নাই যারা বুঝবেন না। নিজের সন্তানটার জন্য আপনার যেমন মায়া লাগে, আপনার জন্য তো আপনার মায়ের মায়া লাগে। এই জন্য যুবক রে কি দিয়ে বুঝাইব, এই পৃথিবীতে কেউ আপন না রে। তোর এই মুহূর্তে যদি কিডনি দেওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কেউ তোরে কিডনি দিব না। নিজের মা দুঃখিনী, নিজের কিডনিটা দিতে চুল পরিমাণ। আমার বাস্তব কথা বলে দিয়ে যায় একটা, আমার গ্রামের মধ্যে আমার চাচাতো ভাই জুয়েল ভাই, তার মেয়েটার কিডনি নাই, মাদ্রাজ গেছে, কিডনি পায় না, পয়েন্টে মিলে না। লাস্টে কইলাম কেমনে কিডনি লাগাইছেন, দিয়া কয় তাহিরি রে তোর এই বাচ্চা তোর বাবির নিজের কিডনিটা ভাই মেয়েটারে দিয়া দিছে। এতদিন আমি মনে করছি এই খবরগুলা বুঝি কাল্পনিক, এখন দেখলাম একটা মায়ের ইতিহাস, নিজের কিডনি নিজের মেয়েরে দিয়া দিছে। ওই দিন যখন আমি বাড়িতে আসতাম নির্বাচনের আগের রাত্রে, তখন মেয়েটাও আসছে, আমার জিজ্ঞাসা এই যে এটা হলো আমার মেয়ে, যে এই মেয়েটারে কিডনি লাগাইছি। আমি তারে বললাম এখন তুমি কেমন আছো, কয়ে ভালো আছি। আবার ওই দিক যা হুমনাতে আমার একটা মুরিদ আছে, যার নাম জহিরুল ইসলাম হাফেজ, ওই জহিরের কিডনি নাই। এবার আমি জিগাইলাম তোমার কিডনি কি, কই বাবা কিডনি তো অনেক টাকা লাগে। জিগাইলাম এখন কি করবা, কই 12 লাখ টাকা লাগে, এখন কি করবা, কই বাবা রে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে কিডনি পাই নাই, এখন যে কিডনি লাগাইবা, কিডনিটা তুমি কোথায় থেকে আনছো, বিদেশ থেকে আনছো না দেশের কোন হসপিটাল থেকে কিনছো? আমার ডাক দিয়া বলে বাজান আমার আব্বার কিডনিটা আমার দিয়া দিছে।
এটা তো আমার ইতিহাস, এগুলো তো অনলাইনে যাইতেছে। ও ফুলাফান মনে করিস না আমি কাল্পনিক ওয়াজ করি। তুই কিন্তু তোর কিডনি নে তোর বাপের দিবি না, তোর চোখটা দিবি না, তোর হাত দিবি না, কিন্তু এই পৃথিবীতে নিঃশর্তে কিডনি হলে কিডনি দিব, মায়ের জীবনটা হলে মায়ের জীবনটা দিয়া দিব। আর নতুন করে দিব কি, তোরে যেদিন পেটের থেকে ডেলিভারি দে সেই দিনই তো মা মনে করছে তার মৃত্যু হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কত 10 মাস ও 10 দিন মায়ে করবে দিছে টাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আল্লাহ রে, মারে কেমন দুধ দিছে, এই ভান্ডার ভিতরে কেমন দুধ দিছে। কনকনে শীতের মধ্যে শৈত্য প্রবাহের ভিতরে বাচ্চা মায়ের দুধ খাইতেছে, ঠান্ডা লাগে না। আবার গরমের দিন আবার দুধ পান করতেছে, গরমে জিহ্বা পড়ে না। গরমের দিনও শান্তি, শীতের দিনও শান্তি। এমন একটা ভান্ড আল্লাহ মারে বানাইয়া দিছে। তুমি মনে করতেছ 1 কেজি আপেল খাওয়াইয়া মার ঋণ তুমি শোধ কইরা ফেলাইবা। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের জাম, 1 দার দুধের দাম, 1 দার দুধের দাম কাটিয়া গায়ের জাম। পাপ পশু বাহনাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের জাম, 1 দার দুধের দাম। 3 বার কষ্ট গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষের মাগুলো যারা কবরে শুয়ে রয়েছে, এই মার খবর তোরা নাস্তা কিল্লাইয়া। মা তো কইতাছে টান মান দিলে আমার বাবা, আমার লাগি একটু দোয়া কর। বাপি কইতাছে পুলারে আমার লাগি একটু দোয়া কর। স্বামী কইতাছে ও স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো। ভাই বলতেছে বাইরে আমার লাগি একটু দোয়া করো। মাঝে মাঝে কবরটার মধ্যে যাইবা, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব তাহিরি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, হারিয়ে যাব একদিন আমি অবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো বলো তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হারবনায় ভুবন চিরদিন। বাস বাগানে ভাগুরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। বাসি বাগানে
এ হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা বলো বলো, আমার কথা ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো বলো রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও বলো বলো তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হারবনায় ভুবন চির। এখন দিলটা নরম আছে, কবরের কথা কইছি, মার কথা কইছি, এই দিলটা নরম কইরা আখিরাতে হাসরের ময়দানে ওই আরশ আজিমের নিচে যারা জিকির করে তাদের জায়গা হবে।